কাতার থেকে ইউরোপে কাজের জন্য যাওয়া কি সম্ভব? ওয়ার্ক পারমিট পেতে কি লাগে? আর দালাল ছাড়া কি যাওয়া যায়? এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক প্রবাসী ভাইদেরই মনে একটা প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমি কোনো স্বপ্ন দেখাবো না, বাস্তব যেটা আছে সেটাই আমি আপনাদের কাছে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ভুল ধারণা আছে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। কাতার প্রবাসী ইনফো থেকে আমি সুলাইমান আছি আপনাদের সাথে। কাতার থেকে ইউরোপ যাওয়ার জন্য যে সকল তথ্য আছে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে 7 ধাপে জানাবো। আশা করি আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। 1. কাতার থেকে কি ইউরোপের ওয়ার্ক পারমিট সত্যি সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। যখন ইউরোপিয়ান কোম্পানিগুলো তাদের জব অফার দেয় শুধুমাত্র তখনই সম্ভব। ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে এটা আইনগত অপরাধ, ভুল আর খুবই ঝুঁকিপূর্ণ। এতে আপনার অনেক ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। 2. কোন কোন ইউরোপিয়ান দেশে ওয়ার্ক পারমিট বেশি হয়? বর্তমানে যেসব দেশ সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট দিচ্ছে তার মধ্যে হলো পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, লাটভিয়া, ইটালি ও পর্তুগাল। এদের ভিসার কাজের ধরন সাধারণত যেরকম হয়ে থাকে: কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়ারহাউস, ক্লিনার, ড্রাইভার, হেভি ড্রাইভার। যদি আপনার কাজের স্কিল ভালো থাকে তাহলে আপনি জার্মানি, সুইজারল্যান্ড এইসব দেশেও আবেদন করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনার অনেক সময় লেগে যাবে। 3. ওয়ার্ক পারমিট নিতে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয়? আপনি যদি কাতার থেকে যেতে চান তাহলে আপনার পাসপোর্টের ভ্যালিড 1 বছর থাকতে হবে, আপনার কাতার আইডির ভ্যালিডও থাকতে হবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, মেডিকেল রিপোর্ট, সিবি প্লাস আপনার জব এক্সপিরিয়েন্স। কোনো কোনো দেশের ক্ষেত্রে আপনার এডুকেশনাল সার্টিফিকেটও লাগতে পারে। আরেকটা কথা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আপনারা যারা কাতার থেকে যেতে চাচ্ছেন তারা অবশ্য জানেন যে আপনারা কিভাবে ব্যাংক স্টেটমেন্ট ম্যানেজ করবেন বা কিভাবে সেটা পেতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার জব অফার প্লাস ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল, এই দুইটা ছাড়া কোনো কিছুই সম্ভব না। 4. কিভাবে জব অফার পাওয়া যায়? এই জায়গায় অনেক মানুষই ভুল করে, যেমন আপনার ফেসবুক দালালের পরে পরে, প্লাস তারা বলে কি আপনি ট্যুরিস্ট ভিসায় যান তারপর আপনাকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দেব। আবার অনেকেই বলে 100% গ্যারান্টি সহকারে ভিসা দেব। তো আমরা এই দিকে যাব না, এসব কথা আমরা শুনবো না। যে আপনাকে বলবে যে 100% গ্যারান্টি সহকারে আপনি ভিসা দিব বা ওয়ার্ক পারমিট দিব, সে নাম্বার 1 বাটপার। এর জন্য কিছু সঠিক রাস্তা আছে যেগুলো আপনি দেখতে পারেন। ইউরোপিয়ান কোম্পানি বেসড ওয়েবসাইট, প্লাস আপনার কাতারের লাইসেন্স প্রাপ্ত যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে, অফিসিয়াল রিকোয়ারমেন্ট এজেন্সি, এদের মাধ্যমে আপনি এই জব অফারের কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, যে এজেন্সি আপনার কাছে সবার আগে টাকা চাবে সে সাধারণত ভিসা দেয় না বা ভিসা নিয়ে সমস্যা করে। তো আপনারা যখনই কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন ভিসার জন্য, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনারা ভিসার জন্য আবেদন করবেন বা টাকা পয়সা লেনদেন করবেন। আপনারা যেখানেই টাকা দিন অবশ্যই জিনিসটা দেখে শুনে তারপরে দিবেন। নাম্বার 5. বাংলাদেশ আর কাতারে ইউরোপের ভিসা অ্যাপ্লাইয়ের পার্থক্যটা কি কি হতে পারে বা কীরকম হতে পারে? বাংলাদেশ থেকে যে সমস্যাটা বেশি হয়, প্রোফাইল উইক ধরা হয়, তারপর আপনার ভিসা প্রসেসিংয়ে অনেক দীর্ঘ সময় লেগে যায়, আর এম্বাসি রিজেকশনটা অনেক বেশি পরিমাণ হয়। সেই তুলনায় কাতার থেকে যদি আপনি ইউরোপের ভিসার জন্য আবেদন করেন তো এখানে খুবই ইজিভাবে হয়ে যায়। যদি আপনার স্কিল থাকে বা এডুকেশন ভালো থাকে, এগুলা কাতার থেকে খুব ইজি আপনি করতে পারবেন। এর জন্য আপনার ভ্যালিড রেসিডেন্ট কার্ড থাকতে হবে, যেটাকে আমরা কাতার আইডি বলি। রেগুলার যে ইনকাম হিস্ট্রিটা আছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, এগুলো আপনার সেখানে সাবমিট করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন ইজি। এই কারণে কাতার থেকে আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করলে চান্স অনেক ভালো হয়। 6. মোট কত টাকা খরচ হতে পারে আপনি কাতার থেকে যদি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন? এখানে একটা কথা, কান্ট্রি প্লাস জব টাইপের জন্য কিন্তু আপনার খরচটা ভিন্ন ভিন্ন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো মানুষ আপনার 10,000 রিয়াল দিয়েও চলে যায় এখান থেকে, আবার কোনো কোনো মানুষের 15 থেকে 20,000 রিয়ালও লেগে যায়। তো এটা আপনার জব আর কান্ট্রি মধ্যে ভিন্ন ভিন্ন একটা প্রাইস থাকে। অনেক দেশে অনেক এজেন্সি অনেকভাবেই টাকা পয়সা নেয়, সেটা আসলে আমি সঠিক অনুমান আপনাদের দিতে পারবো না। আমি আপনাদেরকে বললাম না, কোনো মানুষ 10,000 রিয়ালও চলে যাচ্ছে, আবার কোনো মানুষ 15,000 20,000 রিয়াল পর্যন্ত লাগছে, এর বেশিও লাগছে। আর কেউ যদি আপনাকে বলে যে 2,000 রিয়াল বা 3,000 রিয়ালে আমি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিব, সেই দিকে আপনারা যাবেন না। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়,
আশা করি এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এখানে আমি 5টি ব্যাপার বলবো, এই 5টি ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন। ফেক জব অফার বা ট্যুরিস্ট ভিসা থেকে আপনার ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার যে প্রমিসটা থাকে এগুলা, কন্ট্রাক্ট না করে টাকা দেওয়া, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া টাকা দেওয়া, হোয়াটসঅ্যাপ অনলি এজেন্ট, এই বিষয়টা থেকে আপনারা যতটা পারবেন সতর্ক থাকার চেষ্টা করবেন। কারণ এইগুলোতে অনেক স্ক্যাম হয়। আপনার টাকা নিয়ে যাবে, আপনাকে একটা ফেক ওয়ার্ক পারমিট ধরিয়ে দিবে, তারপর আপনি তো ইউরোপ যেতে পারবেনও না, আর আপনার টাকাও চলে যাবে। ভাই, ইউরোপের ভিসা সম্ভব, আপনি ওয়ার্ক পারমিটও পাবেন, সেটাও সম্ভব, কিন্তু এখানে আপনার ধৈর্য থাকতে হবে। ঠিক ইউরোপের ব্যাপারটা এমনি হয়ে যায় না, এখানে একটু এটা এমনিতেও একটু সময় সাপেক্ষ ব্যাপার। কারণ তারা যখন আপনাকে জব অফার না করবে সে পর্যন্ত তো আপনি যেতে পারবেন না। আপনি টাকা পয়সা এখানে আসার পর যদি আপনি কাতারের কোনো এজেন্সি থেকে যেতে চান, তাহলে অবশ্যই আপনি ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপরে আপনি টাকা জমা দিবেন, বা আপনি আগে ওয়ার্ক পারমিট নেবেন, তারপরে আপনি টাকা দিবেন। এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট পড়া হবে, তারপরে আপনি টাকা দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ওয়ার্ক পারমিট হাতে পান, তাহলে আপনার যদি সেই কান্ট্রিতে, যে কান্ট্রির ওয়ার্ক পারমিট আপনি পাবেন, সেই কান্ট্রির যদি কোনো মানুষ থেকে থাকে, আপনার পরিচিত কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে দিয়ে ওয়ার্ক পারমিটটা চেক করে নেবেন। কারণ অনেক সময় আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার পরও কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক স্ক্যাম হয়। তো সেই ক্ষেত্রে চেক করে নেওয়াটাই ভালো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের আরও প্রবাসী ভাই বা বাংলাদেশি ভাই যারা ইউরোপ যেতে ইচ্ছুক তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।